হ্যাঁ, কিন্তু আমি বললাম তাহলে আর পরবর্তীতে আর আমাকে পাবে না। প্রথম নম্বর কথা হচ্ছে যে আমাদের দেশে যতক্ষণ পর্যন্ত মগজ খালি থাকে, ফ্রেশ থাকে, ততক্ষণ পর্যন্ত পাবলিকের দৃষ্টিকোণ থেকে তুলনামূলকভাবে মানে এলিমে কম এমন বক্তারাই বক্তব্য রাখেন। মানে এটা পাবলিকের ভাবনাই বলছি, উনি যোগ্য কি অযোগ্য আমি তা বলছি না, পাবলিকের ভাবনাই। যাদেরকে প্রধান বক্তা বানিয়েছে, দ্বিতীয় বক্তা বানিয়েছে, তৃতীয় বক্তা বানিয়েছে, এটা শরীয়তের দৃষ্টিতে আপত্তিকর। তারপরে বলছি যে ওনাদের হিসাবে যে সমস্ত যখন মজলিস ভালো থাকে তখন বক্তব্য রাখেন তুলনামূলকভাবে তাদের দৃষ্টিতে যারা কম ইলমের অধিকারী তারা। অর্থাৎ মানুষ তো এখন রোগী, অসুস্থ, দিনের ব্যাপারে তাদের মেন্টাল অবস্থা খুব খারাপ, দুনিয়া নিয়ে ব্যস্ত। তো এদের ট্রিটমেন্টের জন্য উপযুক্ত ব্যক্তির দ্বারা প্রথম বক্তব্য দেওয়া উচিত, কারণ তখন লোকগুলো থাকে। একটা যখন রাত হয় তো দুনিয়াদার লোকরা সব পালিয়ে যায়, আর যে সমস্ত লোকের বাড়িতে হয় বউ নাই কিংবা তার তার কোনো চাহিদা নাই, এমন লোকগুলাই পড়ে থাকে, তখন তাদেরকেই দিনের পর দিন নসিহত করে ভালো মানুষেরা। অর্থাৎ চরম চরম অসুস্থ লোকেদের চিকিৎসা করেন হাতুড়ে ডাক্তার, আর যারা তুলনামূলক সুস্থ তাদের দিকে ট্রিটমেন্ট করে বিশেষজ্ঞ ডাক্তার। এটা আমাদের দেশের রীতি, আমাদের দেশের জলসার রীতি। প্রধান বক্তাকে এমন সময় উঠাবে যখন লোক সব মাতালের মতন এগুলো করছে, আর যারা যে সমস্ত যুবকগুলো বদমাশি করে বেড়ায় তারা অলরেডি সেখান থেকে পালিয়ে গেছে, তারা কথা শুনতেও পায় না, শোনেও না, শোনার ইচ্ছাও থাকে না, আমরা শোনার পরিবেশও তৈরি করি না। এটা খুব আপত্তিকর বিষয়। সেজন্য আমরা এসব জলসা করি না। সংগঠনের মাধ্যমে আমরা অল্প লোকের মধ্যে, আমাদের জেলা সেক্রেটারি বসে আছেন, আমরা অল্প লোকের মাধ্যমে বক্তব্য রাখতে বেশি ভালোবাসি। মসজিদের ভিতরে অল্প লোক আসলো, যে লোক কটা আসলো তারাই যদি হেদায়েত পেয়ে যায় তাহলে ইনশাআল্লাহ তাদের দ্বারা 5 জন আরো হেদায়েত পাবে ইনশাআল্লাহ। যাই হোক, হিফজুল কোরআন, কোরআন মাজিদ হিফজ করার মাদ্রাসা কামাল ভাইয়ের অত্যন্ত শখ, খুব ধর্মতৎপর এবং আলহামদুলিল্লাহ মুখে রসও খুব মিষ্টি, খুব মানুষকে নিজের দিকে টানতে পারেন এবং টেনেছেন, টানতে পেরেছেন বলে এত সুন্দর বিল্ডিং এত তাড়াতাড়ি হয়ে গেছে, যা আমরা 13 বছরও করতে পারিনি। সেই হিসাবে পার্সেন্টেজ হিসাবে জেলা জমিয়তের পক্ষ থেকে খুব অল্প দিনের মধ্যে বিল্ডিং হয়েছে। মানুষ আলহামদুলিল্লাহ সাহায্য সহযোগিতা করেছেন। যারাই এখানে সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে জাযায়ে খায়র দান করেন এবং সকলকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরকালের প্রাতিবেশক গ্রহণ করেন এবং এই দানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথের প্রতি সকলকে হেদায়েত দান করেন। আমি আপনাদের সামনে যে আয়াতটা পড়েছি একটু ভালো করে শুনবেন, ভালো করে শুনবেন। কিছু পরিচিত লোক তো অবশ্যই আছেন, আর কিছু চেহারা একটু অপরিচিত। কে কোন মেজাজের, কে কি নিয়ে ব্যস্ত থাকেন আমার জানা নেই। আমি আমভাবে কোরআন এবং সহিহ সুন্নাহর এই কোরআন মাজিদ শিক্ষার সম্পর্কে কতগুলো কথা বলবো, যদিও হয়তো পূর্বের বক্তা কিছু আলোচনা করেছেন এ বিষয়ে। তো প্রত্যেকের আন্দাজ আলাদা আলাদা। হ্যাঁ, মাছ সবাই রান্না করে, টেস্ট আলাদা আলাদা। তো ওইরকম ব্যাপার, একই বিষয় হলেও আমার বাচন ভঙ্গি আলাদা, ওনার বাচন ভঙ্গি আলাদা। একটা উর্দুতে কবিতা আছে, আন্দাজে বয়াঁ গরচে বহুত শৌক নেহি হ্যায়, अंदाज़े बयां गरचे बहुत शौक नहीं है, शायद के उतर जाए तेरे दिल में मेरी बात। হ্যাঁ, বাচন ভঙ্গি যদি খুব উত্তম নয়, হতে পারে আমার কথাগুলি আপনার হৃদয়ঙ্গম হয়ে যেতে পারে, মন পরিবর্তন হতে পারে এবং আপনি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নিজেকে নিযুক্ত করতে পারেন, নিজের অর্থ বিনিয়োগ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়ে আমাদেরকে পূর্ণ তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলছেন, কোরআন, ভালো করে ভাষাটা বুঝেন, কোরআনুন আনজালনাহু মুবারাকুন, অর্থাৎ আমি পবিত্র কোরআন মাজিদ অবতীর্ণ করেছি, মুবারাক বরকতপূর্ণ কোরআন মাজিদ অবতীর্ণ করেছি। কিসের জন্য? তার উদ্দেশ্য আল্লাহ তাআলা বলেছেন, লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে তার আয়াতগুলোকে মানুষ অনুধাবন করে, বিধানগুলোকে মানুষ হৃদয়ঙ্গম করে, বুঝে পড়ে। ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, আর যাদের মগজে ঘিলু আছে, মগজ আছে, তারা যেন এর থেকে উপদেশ গ্রহণ করে। কতগুলি কথা, 3টা কথা আল্লাহ তাআলা বলেছেন। কোরআন মাজিদ পবিত্র গ্রন্থ, বরকতপূর্ণ গ্রন্থ। যারাই কোরআন মাজিদের সাথে যুক্ত থাকবে তারা বরকতের সাথে যুক্ত থাকবে, তাদের সাথে বরকত যুক্ত হয়ে থাকবে। 2 নম্বর কথা আল্লাহ তাআলা বলেছেন, কোরআন মাজিদ বুঝে পড়তে হবে। না বুঝে পড়লে তার কাঙ্ক্ষিত নেকি পাওয়া যাবে না, কাঙ্ক্ষিত নেকি পাওয়া যাবে না।
এমনি পড়ার নেকি আছে, কিন্তু মূল যে নেকি, মূল যে লাভ, সেটা অর্জিত হবে না। 3 নম্বর কথা, কোরআন মাজিদ যারা বুদ্ধি নাই, আমাদের দেশের মানুষ মনে করে যে কোরআন মাজিদ পড়া খুব সহজ। হ্যাঁ, যত অচল মানুষকে আলেম হতে পাঠিয়ে দেয়। আরে কিছু করতে পারে, পরীক্ষায় পাস করতে পারলি না মাধ্যমিকে, যা মৌলবি হবে, তাও কিছু করে খাবি। মানে অচল লোকগুলোকে মৌলবি হতে পাঠানো হয়। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু তা বলছেন না। আল্লাহ তাআলা বলছেন যে বুদ্ধিমান যারা, তারাই কোরআন মাজিদ বুঝতে পারবে। যাদের ট্যালেন্ট আছে তারাই কোরআন মাজিদ বুঝতে পারবে। আর সত্যই কথা, আমাদের দেশে উলামায়ে কেরামদেরকে সবথেকে দুর্বল শ্রেণীর লোক, যেহেতু বেশিরভাগ অধিকাংশ ক্ষেত্রে দুর্বল শ্রেণীর লোক এই বিদ্যা শিখতে যাচ্ছেন, সেজন্য মূল জায়গায় পৌঁছাতে না পারার কারণে সমাজে তাদেরকে যে হারে মানে অপমানিত হতে হচ্ছে, আর মানুষ যে দৃষ্টিকোণ থেকে দেখছেন, এটা খুব কষ্টের ব্যাপার আমাদের কাছে। হ্যাঁ, তো বুদ্ধিমান মেধা না হলে কোরআন মাজিদ বুঝতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব। লুব্বুন মানে হচ্ছে ঘিলু, মগজ যাদের আছে তারাই, যাদের মগজ ঠিক আছে, ব্রেন ঠিক আছে, তারাই কোরআন মাজিদকে বুঝতে পারবে। একটা অন্ধবিশ্বাস আর একটা বুঝে বিশ্বাস, দুটার মধ্যে অনেক পার্থক্য আছে। আপনি যখন কোনো জিনিসের অন্তর্নিহিত অর্থকে বুঝবেন, বুঝে ঈমান আনবেন, তার সেই ঈমানের দৃঢ়তা একরকম। আর আপনি আল্লাহ বলেছেন তাই বিশ্বাস করছেন, সে তার দৃঢ়তা একরকম। যে কোনো সময় শয়তান আপনাকে বিচ্যুত করতে পারে। কোরআন মাজিদ শেখা আল্লাহ তাআলা আমাদের জন্য বাধ্যতামূলক করেছেন। কোরআন মাজিদ শেখা আমাদের জন্য বাধ্যতামূলক করেছেন। কোরআন মাজিদ শিখতেই হবে। কোরআন মাজিদ না শিখলে প্রকৃত ঈমানদার হওয়া যাবে না। বিশেষ করে সালাতে, নামাজের সময় আমাদেরকে বেশ কিছু সূরা মুখস্থ করতে হয়। সেজন্য কোরআন মাজিদ ছাড়া আপনার ইবাদত ঠিকভাবে হবে না, এবং আপনি দিনের আল্লাহ তাআলার বান্দার প্রতি যে আল্লাহ তাআলা লক্ষ্য এবং উদ্দেশ্য রেখেছেন, সেটা আপনি সঠিকভাবে পালন করতে পারবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ শিক্ষক যে কোরআন মাজিদ শিখে এবং অন্যকে শেখায়, সেই ব্যক্তি সবথেকে শ্রেষ্ঠ ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দেশে একটা ভাবনা আছে, আপনাদেরকে বলি, এবং এটা আলেমরাই সৃষ্টি করেছেন। সেটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ, তুমি দুনিয়াতে ভালো দাও, আখিরাতেও ভালো দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দুনিয়ার ভালোটা কি? দুনিয়ার ভালোটা কি? আখিরাতের ভালো তো জান্নাত, এখানে তো কোনো অসুবিধা নাই। দুনিয়ার ভালোটা কি? আমাদের দেশের আলেমেরা বুঝেছেন দুনিয়ার ভালো হচ্ছে এটাই, যেখানে টাকা থাকবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, হ্যাঁ, দুনিয়ার লোকের সাথে টেক্কা দেওয়ার মতো ইলম থাকবে, হ্যাঁ, এবং দুনিয়াতে যত ভোগ্য বস্তু আছে সব ভোগ করবে, আর আখিরাতে গিয়ে সেভাবে ভোগ করতে পারবে। এটাই অর্থ গ্রহণ করেছে। সেজন্য যখনই কোনো কথা বলা হয় দুনিয়া সম্পর্কে, তা আল্লাহ তাআলা দুনিয়াতে ভালো চাইতে বলেননি। ভালো চাইতে বলার অর্থ হচ্ছে যে চাকরি পেতে হবে। ভালো পাইতে বলার অর্থ হচ্ছে যে বিশাল টাকা পয়সা থাকতে হবে, ব্যবসা থাকতে হবে, বিজনেস থাকতে হবে, ইত্যাদি ভাব হবে না। এটা একদম টোটাল ইসলামী শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ ভুল অর্থ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতের অর্থ হচ্ছে যে আল্লাহ, তুমি দুনিয়াতে ভালো কাজ করার তৌফিক দাও, যেন তার বিনিময়ে আমরা জান্নাত অর্জন করতে পারি। ভালো ঈমান দাও, ভালো বুদ্ধি দাও, ভালো আমল দাও, ভালো আকীদা দাও। বাকি দুনিয়া তো আগেই, দুনিয়া আমি কতটুকু ভোগ করব, আমার জন্মের 50,000 বছর আগে তো চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। তার বাইরে আমি কিছু পাবো না, চাকরি পাই আর না পাই, আল্লাহ আমার ভাগ্যে যেটুকু রেখেছে সেটুকু আমি ভোগ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না নাফসাল লা তামুতু হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। কোন ব্যক্তি অতক্ষণ পর্যন্ত মারা যাবে না যতক্ষণ পর্যন্ত তার জন্য বরাদ্দকৃত আহার সে ভোগ করে না নিবে। সেজন্য আমার জন্য তো রুজি আগেই বরাদ্দ হয়ে গেছে। রুজির অর্থ শুধু এটা নয় যে খাবার দাবার, রুজির অর্থ হচ্ছে বাড়ি, গাড়ি, ভালো বউ ইত্যাদি যত কিছু আছে, এইসব রিস্কের অন্তর্ভুক্ত। হ্যাঁ,
সেজন্য আল্লাহ তাআলা আমার দুনিয়া আমার জন্য আল্লাহ তাআলা আগে ফাইনাল করে দিয়েছেন। আমাকে যেটা করতে হবে আখিরাতের স্বার্থে ভালো কাজ করতে হবে, সেই জিনিসটা থেকে আমরা অনেকে পিছিয়ে আছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মালউনা ওয়া মালউনাতুন মা ফিহা ইল্লা যিকরাল্লাহি ওয়া মা ওয়ালা আও আলিমান আও মুতাআল্লিমান। সবাই শুনতে পেয়েছে? জ্বালা মাইকে পিছনে শুনতে পেয়েছে না? কেমন মাইক? জানে মা যে যাত্রা থিয়েটার করে ওদের কাছে মাইকই থাকে না, সব দূর থেকে ধরে নেয়। আরে আমাদের বক্তব্যগুলো শুনতে এত কাছ থেকে হচ্ছে না, তাহলে ওদের ইমানি মজবুত বেশি। আর না এটা গান গেয়ে গিয়ে সব মাইকের হৃদয় দুর্বল হয়ে গেছে। আমাদের জলসার মাইক গুলোতে স্পেশাল জলসার মাইক নয়, সব গান করা মাইক। যে কাজে অভ্যস্ত তার উল্টা দিলে ভালো কথা বলে না কেউ, গান দিলে ঠিক বাজবে। কিন্তু আমাদের দেশের জলসা শুধু জলসা ছাড়া বাজবে না এমন মাইক গলা পাওয়া যায় না। এটা খুব দুঃখিত, মানে আমরা ভেজালে অভ্যস্ত। ঠিক আছে, আর কত সামনে যাবো? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ভালো সাউন্ড আছে। ঠিক আছে, এটা গানটাকে ভালো করে এদিকে করে অন্যরকম ভাবনা রাখলে শুনতে হবে না। এখানে যে লোক পড়া আছে মুখেই তো শুনতে পাবে, মাইক হলে তারপর শুনতে পেয়েছে না। দেখেছে? হ্যাঁ ঠিক আছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মালউনা। ভালো করে বুঝেন, ভালো করে। দুনিয়ার প্রতিটি জিনিসের প্রতি আল্লাহর অভিশাপ আছে, সেটা যদি দিনের কাজে ব্যবহার না হয়। দিনের কাজে যদি ব্যবহার না হয়, প্রত্যেকটা জিনিস অভিশপ্ত, আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত। ইন্নাদ দুনিয়া মালউনা ওয়া মালউনাতুন মা ফিহা। দুনিয়াতে যা কিছু আছে সবই অভিশপ্ত, দুনিয়া অভিশপ্ত আর দুনিয়াতে যা কিছু আছে অভিশপ্ত। ব্যতিক্রম হচ্ছে ইল্লা যিকরাল্লাহ। জিকির আল্লাহ, কোরআন মাজিদকে জিকির আল্লাহ তাআলা বলেছেন কোরআন মাজিদের প্রতি অভিশপ্ত নাই। এটা তো দুনিয়ার জিনিসও নয়, দুনিয়াতে অভিশপ্ত নাই। আল্লাহর জিকিরে অভিশাপ নাই। ওয়ামা ওয়ালা, এবং আল্লাহর জিকিরের সহযোগী জিনিস, যারা আল্লাহর জিকিরকে, আল্লাহর কোরআন পড়াকে সাহায্য সহযোগিতা করে, যে অর্থ সেটা অভিশপ্ত নয়। যে মানুষগুলো সাহায্য সহযোগিতা করে তারা অভিশপ্ত নয়। আও আলিমান আও মুতাআল্লিমান, যারা কোরআন শিক্ষা দেয় আর যারা কোরআন শেখে তারা অভিশপ্ত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন, দুনিয়ার প্রত্যেকটা বস্তু অভিশপ্ত, ব্যতিক্রমে চারটা জিনিস: আল্লাহর জিকির, আল্লাহর জিকিরের সহযোগী, আল্লাহর দ্বীনকে শিখে এবং আল্লাহর দ্বীনকে শিক্ষা দেয়। এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অভিশাপ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাহিরু বিল কুরআন, সহিহ মুসলিমের হাদিস, আল মাহিরু বিল কুরআন মা আস-সাফারাতিল কিরাম الذي يتعتو فيه وهو عليه شاق له اجران। যে ব্যক্তি কোরআন মাজিদ সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করলো, মাহির, মাহির কথাটা আপনারা হয়তো বুঝেন, মানে বাংলা ভাষায় ব্যবহার হয় মাহির। মাহির মানে হচ্ছে বিশেষজ্ঞ, কোরআন মাজিদ সঙ্গে বিশেষ অভিজ্ঞতা আছে যার। সহিহ হাদিস, সহিহ মুসলিমের হাদিস, আল মাহিরু বিল কুরআন, কোরআন মাজিদ সম্পর্কে যার যথেষ্ট অভিজ্ঞতা আছে, সে ব্যক্তির অবস্থান কিয়ামত দিন কোথায় হবে জানেন? আল মাহির বিল কুরআন মা আস-সাফারাতিল কিরাম। সাফির মানে হচ্ছে দূত, আর সাফারা বহুবচন। সম্মানিত ফেরেশতা মণ্ডলী যারা আল্লাহর কাছ থেকে কোরআন দুনিয়াতে এনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিয়েছেন, এই সমস্ত ফেরেশতাদের সাথে কোরআন মাজিদের সম্পর্কে বিশেষ অভিজ্ঞতা যাদের আছে তারা থাকবে কিয়ামতের দিনে। সুবহানাল্লাহ মুখ থেকে বের হবে নাকি? ভালো কথা শুনলে তো সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের বক্তার মধ্যে বলো সুবহানাল্লাহ, আমরা তো বলতে পারি না, আমাদের অভ্যাসও নাই। কিন্তু নিজের তো একটা দায়িত্ব আছে না, নাই? ভালো জিনিস শুনতে পারে সুবহানাল্লাহ বলা উচিত কিনা? হ্যাঁ, কিন্তু আমাদের হয়তো দুরকমই আছে, দুরকম জায়গাতে আছে। হ্যাঁ, সম্মানিত ফেরেশতা মণ্ডলী যারা লৌহে মাহফুজ থেকে কোরআন মাজিদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিয়েছেন সুদীর্ঘ 23 বছরে, ওই সমস্ত ফেরেশতাদের সাথে তারা থাকবেন
কি মনে করেন কোরআন মাজিদের অভিজ্ঞ আলেমদের মর্যাদা আপনি দুনিয়ার কোটি টাকা দিয়ে কিনতে পারবেন? সম্ভব? যদি আপনি ঈমান আল্লাহ এবং তার রাসূলের কথায় বিশ্বাসী হন, তাহলে আপনি বলুন যে সমস্ত আলেম যারা প্রকৃত অর্থে আলেম, অভিজ্ঞতা যাদের আছে, কোরআনের গ্রামার, তাফসীর, ব্যাখ্যা, অর্থ, তার আরো যত যে কিছু ইলমগুলো আছে, তার যাদের নখদর্পণ আছে, তাদের মর্যাদার কাছে দুনিয়ার কোনো উচ্চ ডিগ্রিধারী মানুষ, ইউনিভার্সিটির সর্বোচ্চ ডিগ্রিধারী মানুষ তার কাছে পৌঁছতে পারবে? হয়তো তার ঈমান ঠিক থাকার কারণে যদি পাপ না করে থাকে জান্নাতে যেতে পারে, কিন্তু এই লোকটার মর্যাদার কাছে তো কোনোদিন পৌঁছতে পারবে না। না পারবে? সহিহ মুসলিমের এই হাদিসের দ্বারা আপনার কি মনে হয়, কি বিশ্বাস হয়? সুতরাং একটা মানুষকে, প্রত্যেকটা মানুষকে পরকালমুখী ভাবনা হওয়া উচিত। কেননা দুনিয়া শব্দটার মানে হয়তো আমাদের জানা নাই। দুনিয়ার মানে হচ্ছে নিকৃষ্ট, তুচ্ছ, জঘন্য। দুনিয়াতুন থেকে দুনিয়া খুব তুচ্ছ জিনিস। আল্লাহ তাআলা কোরআন মাজিদে মোট 115 জায়গায় দুনিয়ার উল্লেখ করেছেন এবং বেশিরভাগ জায়গাতে দুনিয়া থেকে সতর্ক করেছেন অথবা দুনিয়ার অসারতা বর্ণনা করেছেন আল্লাহ তাআলা। মোট 115 জায়গায় কোরআন মাজিদে দুনিয়াকে উল্লেখ করেছেন। সব জায়গাতে মানুষকে সতর্ক করেছেন যে দুনিয়া তোমার কাঙ্ক্ষিত বস্তু নয়, এখানে তোমার শুধু কর্মস্থল, তুমি কাজ করতে গেছো, মূল ঠিকানা তোমার জান্নাত। সেজন্য আমাদেরকে সেই জন্য কাজ করতে হবে। আল মাহির বিল কুরআন মা'আস সাফারাতিল কিরাম ওয়াল্লাযী ইয়াতাআতু ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুল লাহু আজরান। যে ব্যক্তি কোরআন পড়তে পারছে না, আল্লাহ তাআলা মেধা সেরকম দেয়নি, এরপরেও এই সমস্ত ফজিলতের কথা শুনে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মাজিদ তেলাওয়াতের ব্যাপারে ইয়াতলুনা আয়াতিল্লাহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, এর কথা শুনে ও পরিশ্রম করছে, রোজ চেষ্টা করছে, আলেমের কাছে বসে মেহনত করছে, তার জন্য ডবল নেকি। একটা নেকি হচ্ছে কোরআন মাজিদ পাঠ করার জন্য চেষ্টা করছে, আর একটা নেকি হচ্ছে কোরআন তেলাওয়াতের নেকি। ডবল নেকি তার জন্য। ডবল নেকি মানে যে যেমন মজুরি তার ডবল। আপনি ভালো যে অভিজ্ঞ আলেম তার চাইতে ডবল নয়। ভাষাটা বুঝতে হবে যে একজন যে ব্যক্তি ভালো খেয়াল নিয়ে পড়া শুরু করেছে এবং পড়াশোনার চেষ্টা করছে, তার জন্য যে মজুরি আছে তার ডবল নেকি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। সুতরাং আমাদেরকে কোরআন মাজিদ শিখতে হবে। আলহামদুলিল্লাহ, দেরিতে হলেও এখন উম্মাতের মধ্যে কোরআন মুখস্থ করা হিড়িক পড়ে গেছে। এটা কিন্তু কিয়ামতের আলামত একটা। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ যুগের লোক কোরআন খুব সুন্দর করে পড়বে, কিন্তু গলা থেকে নিচে নামবে না, অর্থাৎ আমল করবে না। আলেম প্রচুর হচ্ছে কিন্তু আমলের ময়দানে আমরা শূন্য। এটা একটা কিয়ামতের আলামত। কোরআন সুন্দর করে পড়বে, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলছেন যে তোমাদের কোরআন পড়া তাদের কোরআন পড়াকে তাদের কোরআন পড়া তোমরা তুচ্ছ মনে করবে, এত সুন্দর করে পড়বে। এখন কোরআন সুন্দর করে পড়ার হিড়িক পড়েছে, আলহামদুলিল্লাহ, কোনো খারাপ নাই, কিন্তু অসৎ উদ্দেশ্যে পড়লে হবে না। কোরআনের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানে সন্তুষ্ট অর্জন করতে চাই। কোরআন মাজিদে আল্লাহ তাআলা আমার জন্য কি বিধান দিয়েছেন এটা জানতে চাই, এর জন্য কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন পড়ে যদি আমরা আমল না করি, সেটা যদি তারাবি পড়ার জন্য হয়, বছরে রমজান মাসে এসে তারাবি কোন মসজিদ খুঁজে বেড়াচ্ছে এখন হাফেজ গুলো, কোন যন্ত্রণা। হ্যাঁ, তুমি নিজের মসজিদে তারাবি পড়াও না, হ্যাঁ নিজের মসজিদে তারাবি পড়াও না, তো তুমি চলে যাও বাইরে আর তোমার গ্রামের লোক আরেকটা নিয়ে আসবে। হ্যাঁ, এই সমস্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন কোরআন মাজিদের মাধ্যমে তুমি খেও না, কোরআন মাজিদের মাধ্যমে খেও না, কোরআন মাজিদ তুমি আমল করো। হ্যাঁ, লা তাকুলু বিল কুরআন, সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন মাজিদের মধ্যে খেও না। শেষ জামানায় এমন কিছু লোক আসবে যারা কোরআনের মাধ্যমে উপার্জন করবে, এটা হওয়া উচিত নয়। কোরআন মাজিদ আমাদের জীবনে হালাল হারাম, ঈমান, আকীদা ইত্যাদি জানার জন্য কোরআন তেলাওয়াত করা, কোরআন মাজিদ শিক্ষা অর্জন করা, সেটা আমাদেরকে চেষ্টা করতে হবে। সবথেকে বড় কথা, কোরআন কেন শিখবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা এই কোরআন মাজিদের মাধ্যমে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা
ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআনের মাধ্যমে জাতির উত্থান হয়, কোরআন ছেড়ে দেওয়ার কারণেই জাতির পতন ঘটে। আজকে আমাদের দেশের লোক একটা কথা বলে যে কেরালার লোক 100% শিক্ষিত, কেরালার লোক 100% শিক্ষিত। এর রহস্য কি জানে? রহস্য আমরা জানতাম না, কেউই জানে না। মানে কেরালার লোক খুব সচেতন, সেজন্য 100% শিক্ষিত। মুসলমান অনেক আছে, 100% শিক্ষিত কেমন করে হলো? কেরালাতে একটা সংগঠন আছে ফোকাস ইন্ডিয়া, ফোকাস ইন্ডিয়া প্রথম মূল সংগঠন ফোকাস ইন্ডিয়া। আগামী পরশুদিন আমাদের পশ্চিম বাংলার তার সার্কেলের মালদা কালিয়াচকে সেমিনার আছে এ সম্পর্কে, আমরা সেখানে যাবো ইনশাআল্লাহ। তো এই ফোকাস তার একটা শাখা হচ্ছে ফোকাস জিদনি, ফোকাস জিদনি। এটা হচ্ছে রব্বি জিদনি ইলমা থেকে নিয়েছে, রব্বি জিদনি ইলমা। ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন যে আল্লাহ তাআলা কোরআন মাজিদের এক জায়গাতেও আল্লাহ রাসূলকে বলেননি যে তুমি সম্পদ বৃদ্ধি করো, দোয়া করো। একটা জায়গাতে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো এক জায়গাতে দোয়া করতে বলেননি যে তুমি সম্পদ বৃদ্ধির দোয়া করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরং বলেছেন আল্লাহুম্মা আহিয়ানি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়া হসুরনি যুমরাতিল মাসাকিন। আল্লাহ তুমি মিসকিন করো, ফকির কথা বলেননি, মিসকিন করে রাখো। মানে সংসারে অভাব অনটন থাকবেই, আর্থিক অসচ্ছলতার কারণে সংসারে অভাব অনটন থাকবে, এটা আছে তো ওটা নাই, ওটা আছে তো ওটা নাই, এটা মিসকিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকিন হয়ে থাকার জন্য দোয়া করেছেন, আর কিন্তু জ্ঞান বৃদ্ধির জন্য দোয়া করেছেন, রব্বি জিদনি ইলমা। আল্লাহ তুমি আমার জ্ঞান বৃদ্ধি করো, মাল বৃদ্ধি করো, এই দোয়া আল্লাহ রাসূল করেননি। তো ইনারা সেইখান থেকে নাম দিয়েছেন ফোকাস জিদনি। ফোকাস মানে তো জানেন আলো, আর বিদ্যা হচ্ছে আলো। আল্লাহ তুমি আলো বৃদ্ধি করো। তো ওরা বলছে যে মুসলমানরা আমাদের ওমরপুরে আমরা সব ছিলেন, শেখও ছিলেন, আরো সব অনেকে ছিলেন। ওরা বলছেন যে কেরালার লোকের শিক্ষার উন্নতি করার জন্য আমরা প্রথম টার্গেট নিলাম যে মুসলমানদের মধ্যে যেন একজনও কোরআন পড়া জানে না এমনটা না থাকে। কারণ কোরআন পড়লেই তার মেধা বিকশিত হয়ে যাবে এবং অন্যান্য শিক্ষা সে সহজে অর্জন করতে পারবে। সেজন্য ওরা দাবি করছে, দাবিটা তারাই বলতে পারবে কতদূর সত্য তাদের কথা, যে কেরালাতে একজনও মুসলিম কোরআন জানে না এমনটা নেই। কি বলছেন পশ্চিমবাংলার মানুষ? পাড়ায় পাড়ায় মাদ্রাসা, মক্তবে মৌলবি, কোরআন জানে না। এখানে যারা বসে আছেন কারা কারা কোরআন জানেন? হাত তোলেন তো দেখি একটু। যারা যারা কোরআন জানেন, আসলে লজ্জার কিছু নাই, তোলেন। কটা হাত আছে তুমি কোনো কথা বলতে? এখানে হাত তুলতে লজ্জা কেন? কোরআন জানি তুলতে লজ্জা লাগছে নাকি? হ্যাঁ, কেরালাতে তাদের দাবি, কেরালাতে একজনও কোরআন জানে না এমন ব্যক্তি নেই। শেষকালে ওদের প্ল্যানিং দেখেন, নিজের টাকা নিজের চাঁদা তুলে পশ্চিম বাংলা, ঝাড়খণ্ড, আসাম এবং বিহার 4টা স্টেটকে বেছে নিয়েছে যে এখানকার মানুষকে কোরআন না জানালে এদের উন্নতি হবে না, এরা সব থেকে পিছিয়ে আছে। হ্যাঁ, তারা আমাদেরকে এসে কোরআন কিভাবে পড়াইতে হবে তার নতুন পদ্ধতি শিক্ষা দিয়েছে। কুতুবউদ্দিন ছাত্র ছিল, আমি ছাত্র ছিলাম, তাজামুল হক সালাফি ছাত্র ছিল, বেলনাজি কে ছিল। হ্যাঁ, কোরআন কিভাবে পড়াইতে হবে, শিক্ষা দিতে হবে অল্প সময়ের মধ্যে, তার ট্রেনিং দিয়েছে। হ্যাঁ, আর আগামী পরশুদিন এই বিষয়ে বিস্তারিত বক্তারা মানে আলোচনা করবেন শিক্ষার বিষয়টা নিয়ে। শিক্ষার বিষয়টি নিয়ে আমার টপিক আছে দাওয়াতের প্রয়োজনীয়তা, দাওয়াত কিভাবে দিতে হবে। হ্যাঁ, এই ব্যাপারে একটা বক্তব্য আছে। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে কোরআন যে শিখতে হবে, আমাদের পশ্চিম বাংলার মানুষরা বুঝতেই চাইছে না। কোরআন শেখে না কেন? শেখে, উদ্দেশ্য কিন্তু অসৎ। 1 নম্বর, ছেলেরা তো কোরআন শিখে না বেশিরভাগ, মেয়েরা কোরআন শিখে বেশি। মেয়েদের কোরআন শেখার পিছনে উদ্দেশ্য কিন্তু অসৎ। উদ্দেশ্য কি? আমাদের দেশে দেখেছেন, মেয়ে দেখতে গেলেই প্রথম কয়েকটা প্রশ্নের মধ্যে একটা অন্যতম প্রশ্ন হলো, মা তুমি কোরআন পড়া জানো? কোরআন পড়া জানো? তো শ্বশুর মরবে, শাশুড়ি মরবে, তখন ওর শিওরে বেশি কোরআন পড়বে,
তার জন্য প্রথম প্রশ্ন করছে কোরআন পড়া জানো, মানে কোরআনটা শিক্ষা, কোরআন জানে না, তখন অনেকেই মানে বলে কোরআনটাও জানো না। তো সেজন্য এটা শ্বশুর বাড়ি যাওয়ার একটা ডিগ্রি, শ্বশুর বাড়ি যাওয়ার একটা ডিগ্রি, মেয়েদেরকে কোরআন শেখানো হয় যাতে মূর্খ জামাই যে কিচ্ছু জানে না তার শ্বশুর অভিভাবক এসে জিজ্ঞাসা করবে তুমি কোরআন পড়া জানো? হ্যাঁ জানি আব্বু, জানি। কিন্তু কোন মেয়ের বাবার হিম্মত হয় না যে আর কোরআন পড়া ছেলের মেয়ের বিয়ে দিচ্ছে মূর্খ জাহেলের সাথে, এটা কথা মনে করেন। কোরআন মাজিদ পড়া, কোরআন মাজিদ যারা জানে না তাদেরকে আল্লাহ তাআলা পাথর বলেছেন, পাথর। সুম্মা কাসাত কুলুবুহুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়াতান ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। অনেক পাথর থেকে পানি নির্গত হয়, কিন্তু কোরআন মাজিদ এরা পড়ে শিখে এদের অন্তর গলিত হয় না, কোরআন মাজিদ শিখতেও চায় না, পাথরের মতো। তা যদি আমি এদেরকে পাথর ধরেই নিই, তো পাথরকে কোরআনের উপর রাখা যাবে? মেয়েটা কোরআন জানে, ও কোরআন, আর ছেলেটা কোরআন জানে না, পাথর। একখানা কোরআন মাজিদের উপর পাথর রাখা যাবে? বুঝতেই পারলেন না, কেউ বুঝতে পারে? কোরআন মাজিদের উপর পাথর রাখা যাবে? তো যে বেটা ছেলে কোরআন জানে না, সে যে বেটি ছেলে কোরআন জানে, তার উপরে কি করে থাকতে পারে? সম্ভব? জায়েজ হয় এটা? জায়েজ? এত নির্বোধ বেটা ছেলেগুলো, এত অবুঝ যে ও দিনদার মেয়ে চাইছে কিন্তু নিজে দিন শিখেনি। এটা খুব দুঃখজনক। কোরআন মাজিদ শিক্ষা করা ফরজ। আল্লাহ তাআলা কোরআন মাজিদের একাধিক জায়গায় বলেছেন মুমিনদের বৈশিষ্ট্য যে তারা কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করতে হবে আপনাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আরাদা আন ইউহাদ্দিসা রাব্বাহু ফালিয়াকরাইল কোরআন। আল্লাহর সাথে কথা বলার যার ইচ্ছা আছে সে যেন কোরআন তেলাওয়াত করে। কোরআন আল্লাহর কথা না, কথা নয়। হ্যাঁ, চিঠির মাধ্যমে, মেসেজের মাধ্যমে সংলাপ হয় না? হয় না? হয় না? আমরা মোবাইলে দিনরাত মেসেজ চ্যাট করছি না, মেসেজের মাধ্যমে চ্যাটিং করছি। তো কোরআন মাজিদ আল্লাহর মেসেজ, আমরা পড়বো এবং আল্লাহ তাআলার ইবাদত করব, সেটা আল্লাহর সাথে কথা বলাই হলো। আল্লাহর কথা মুখে উচ্চারণ করছি আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার ইচ্ছা আছে আল্লাহর সাথে কথা বলার, সে যেন কোরআন তেলাওয়াত করে। কোরআন মাজিদ এর ফজিলত কত, এটা যদি মানুষ জানতো, তো নিজের কোনো ছেলেকে আলেম না করে থাকতো না, কোনো ছেলেকে আলেম না করে থাকতো না। ব্যর্থ সেই সমস্ত বাবারা যারা নিজের ছেলেকে আলেম করতে পারেনি, আলেম করতে পারেনি। আমার আব্বাকে আমি মানে মানে কি বলে শব্দটা, বীর পুরুষ বা উপযুক্ত পুরুষ আমি মনে করি, যে একটা ছেলেকে আলেম করতে বাকি রাখেন। 6 ভাই আমরা, একটা ছেলেকে আলেম হওয়া ছাড়া কোনো স্বপ্নই নেই আমাদের ফ্যামিলিতে। অন্যান্য ডিগ্রি পরে আলেম হতেই হবে। আমাদের ফ্যামিলিতে আগে পিছে ডানে বামে শ্বশুর শাশুড়ি দুনিয়ার সবকিছু আলেম। আলেম ছাড়া কোনো কারবার নাই। এর মর্যাদা আসলে যারা বুঝতে পারেনি, কিয়ামতের দিন ওই আলেমদের মর্যাদা, প্রকৃত আলেম অবশ্যই, প্রকৃত আলেমদের মর্যাদা দেখে অবশ্যই মাথা টুপি পড়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, দুনিয়াতে 2 তলা 3 তলা 4 তলা বিল্ডিং করে লোককে নিয়ে দেখায়, আমার বাড়িতে পদধূলি দিলেন না, তোমার বাড়ি দেখতে কি করবে, ইটপাট ফেলে বাড়ি। আমাকে অনেকেই বলে একবার আসেন মনুষ্য আমার বাড়িতে, একবার আসেন, দুটো ভাত খাবেন। ভাতটা খাওয়া হয়েছিল আমার বাড়ি প্রচার করার উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নাই। বাড়িটা আমার দেখে যাবেন, কিসের বাড়ি দেখতে যাবো? আমরা দুনিয়ার টাউনে বড় বড় ভালো ভালো বাড়ি দেখে পেয়েছি, তোমার বাড়ি না দেখলে কি হয়েছে? কিয়ামতের দিন একজন ভালো হাফেজ এবং ভালো আলেমের বাড়ি যা হবে আপনি শুনলে অবাক যাবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউকাল লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানসালাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। কোরআনের হাফেজকে বলা হবে পড়ো এবং চড়ো, ইকরা ওয়ারতাকি, পড়ো এবং সিঁড়িতে চড়ো। কেমন ভাবে পড়বে? ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যখন কেরাত সুর করে পড়তে, টেনে টেনে পড়তে, অনুরূপ সিঁড়িতে পড়ার সময় তাড়াতাড়ি পড়বে না, হাদর করবে না, তারতিল করবে। ওয়ারাত্তিল, তারতিল করো এবং চড়ো।
নিশ্চয় একটা আয়াত শুরু করে পড়তে গেলে 2-4টা সিঁড়ি চাপা হয়ে যাবে, আর এমনি তাড়াতাড়ি পড়লে অল্প হবে। আল্লাহ রাসূল বলছেন পড়ো এবং চড়ো, ফেরেশতারা বলবেন পড়ো এবং চড়ো। ফাইন্না মানজালাকা ইনদা আখিরা আয়াতিন তাকরাউহা, তোমার আয়াত পড়া যেখানে শেষ হবে সেখান পর্যন্ত তোমার বিল্ডিং। তোমার আয়াত পড়া যেখানে শেষ হবে সেখান পর্যন্ত তোমার বিল্ডিং। আপনি বিল্ডিং জান্নাতে, মানে আল্লাহ তাআলা হিংসা রাখবেন না তাই, না হলে জান্নাতে মর্যাদা এবং মর্তবার দিক থেকে মানুষের মধ্যে যে তারতম্য থাকবে এই হাদিস তার স্পষ্ট বর্ণনা। হ্যাঁ, যদিও আল্লাহ তাআলা নাযায়না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন, আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলেছেন যে কেউ কাউরের সম্পদ থেকে হিংসা করবে না। দুনিয়াতে যেমন ঈর্ষা হয়, হিংসা হয় অন্যের জিনিস দেখে, জান্নাতীরা কেউ কোনোদিন হিংসা করবে না। এই গুণটা, আজকে যে গুণটা আছে হিংসা করার বা লোভের, সেটাকে আল্লাহ তাআলা ছিনিয়ে নেবেন, সাফ করে দেবেন, সকলের মন পরিষ্কার হয়ে যাবে। সে যে অবস্থায় থাকবে তখন সেই অবস্থাতেই সে খুশিতে থাকবে। কিন্তু আল্লাহ তাআলা বৈষম্য রেখেছেন। আল্লাহ তাআলা দুনিয়াতে যেমন বৈষম্য আছে, আখিরাতেও তেমনি সম্পদের ব্যাপারে আল্লাহ তাআলা তার আমলের ভিত্তিতে আল্লাহ তাআলা বৈষম্য রেখেছেন। কোরআন মাজিদ তিলাওয়াতের কত মর্যাদা আপনাদের জানা আছে। তারপরে কোরআন মাজিদ তেলাওয়াত করি না আমরা আলেমরাও কোরআন মাজিদ তেলাওয়াত করি না। আমরা আলেমরাও কোরআন মাজিদ তেলাওয়াত করি না। প্রতিদিন যে নিয়মিত আমরা কোরআন তেলাওয়াত করব, এই ভাবনা খুব কম লোকের আছে। কোরআন তেলাওয়াত করার একটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলিফ লাম মিম একটা অক্ষর বলছি না, বলে আলিফুন লামুন মিমুন, তিনটা অক্ষর। তা তিনটা অক্ষরে প্রথমেই 10 নাকি, আর তাহলে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে। 700 গুণ ইলা 700 যায়ফিন, 700 গুণ বৃদ্ধি করা হলে কত হবে? কত হবে? 7 শূন্য লাগাইতে হবে। 700 গুণ ইলা 700 যায়ফিন, 700। কত নেকি একটা অক্ষর পাঠের জন্য। আমাদের সে সময় নেই, মোবাইল এসে সে উৎসাহ দীপনাটাকে শেষ করে দিয়েছে। ঘুমাবার সময় ঘুমাতে ঘুমাতে যতক্ষণ পর্যন্ত সেন্স থাকে ততক্ষণ পর্যন্ত মোবাইলে হাত চলে, আর যখন চোখ বন্ধ হয়ে যায় মোবাইল হাত থেকে পড়ে বন্ধ হয়ে যায় নিজে নিজে, আর ঘুম থেকে উঠে প্রথম কাজ মোবাইলে হাত দেওয়া। আমাদের প্রথম কাজ মোবাইল হাতে। সারা দিন এই আঙুল সাক্ষী দিবে, সাক্ষী দিবে না, দিবে না? আঙুল সাক্ষী দিবে। ইয়াউমা তাশহাদু আলসিনাতুহুম ওয়া আইদিহিম, আঙুল সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে। স্ক্রিনের উপরে সবসময় দেখলে হাত ফেরাতেই থাকছে, অথচ কোরআন মাজিদ পাতা উল্টাচ্ছে না। এটা খুব দুঃখজনক ঘটনা। বছরে অন্তত 1-2 বার তো কোরআন মাজিদ খতম করা উচিত না, উচিত নয়? রমজান আসলে তখন হিড়িক পড়ে যায় বরকত হাসিল করার জন্য। স্পেশাল ভাবে রমজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিকবার জিবরিলের কাছ থেকে 2 বার পড়েন। সেজন্য রমজানে একাধিকবার পড়ার ফজিলত আছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সারা বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন তেলাওয়াত করতেন, আমরা সেখান থেকে বঞ্চিত হচ্ছি। এমনকি ইমাম সাহেব যদি একটু লম্বা কেরাত করেন তো বিরক্তি বোধ করি। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফজালুস সালাত তুলুল কুনুত, যে নামাজে লম্বা দেরি বেশিক্ষণ দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা হয় সেই নামাজটা হচ্ছে সবথেকে উত্তম নামাজ। শর্টকাট ইন্না আতাইনা কাল কাউসার ফাসালু বাগানহার বলে শর্টকাট নামাজ শেষ করা, এটা কিন্তু উত্তম নামাজ নয়। আপনি কোন রকম দায় সারলেন, কিন্তু আপনার নিয়াতের মালিক তো আল্লাহ, যে আপনি কতটুকু সময় দিতে চাইছেন আল্লাহকে, সেই অনুযায়ী আপনার মজুরি হবে। নিয়াতে গন্ডগোল থাকলে কিছুই পাবেন না আপনি। সুতরাং কোরআন মাজিদ তেলাওয়াত করাটা মানুষের জন্য অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। আর আমাদের দেশে কোরআন মাজিদকে সহজ মনে করছে। আল্লাহ কোরআন মাজিদে চ্যালেঞ্জ করেছেন, কটা চ্যালেঞ্জ করেছেন? যে ক্ষমতা যদি থাকে তো এর একটা শব্দ নিয়ে এসো, একটা কালেমা তৈরি করো, একটা আয়াত তৈরি করো, এবং সারা পৃথিবীর বুদ্ধিজীবীদেরকে লাও একজন সহযোগী হিসেবে। লা ইয়াতুনা বিহি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা। পৃথিবীর সমস্ত মানুষ পরস্পরকে সহযোগিতা করলেও এই কোরআন মাজিদ মতন বাক্য তৈরি করতে পারবে না। তাহলে আজকাল চিকিৎসা বিজ্ঞান বা আরো বিজ্ঞানে যে সমস্ত আবিষ্কার করছে, মানুষে তো করছে,
নাকি? বিজ্ঞানের যে অভিনব আবিষ্কারগুলো হচ্ছে এগুলো তো মানুষই করছে না। তো সেই মানুষগুলোর অত মেধা যেহেতু খুবই মেধা, তো কোরআন মাজিদের এই চ্যালেঞ্জটাকে কবুল করে লেখা। কি বলছেন? কোরআন মাজিদ তো স্পষ্ট চ্যালেঞ্জ দিছে যে সারা বিশ্বের সমস্ত মানুষ পারস্পরিক সহযোগিতা করেও এর মতো বাক্য তৈরি করতে পারবে না। তো যারা খুব মেধা, ইসলামকে যাদের ভালো লাগে না, তো কোরআন মাজিদের এই চ্যালেঞ্জকে কবুল করলে মেলা কিছু আবিষ্কার করেছে, আকাশে গেছে, চন্দ্রযান করেছে, এখন সূর্যযানের ব্যবস্থা করছে, আরো সমস্ত কিছু করছে। তো তারা গোড়াতে হাত দিলে তো মুসলমানদের সব ফিউজ হয়ে যায়, কিন্তু তা তো পাচ্ছে না। তাহলে বোঝা যাচ্ছে যে কোরআন মাজিদ সাধারণ কোনো গ্রন্থ নয়। যারা বলে মাদ্রাসায় পড়া মৌলবীদেরকে যে মোল্লার দল মসজিদ, এদের তো ঈমান নেই, আর মুসলমান নয়। কারণ এটা ইসলামকে ঠাট্টা করা। আর যারা এই কোরআনকে ইসলামকে ঠাট্টা করে তারা বেঈমান, তাদের ঈমান নেই, তাদের ঈমান শেষ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন যে যারা মজাক করে ইসলামের কোন বিষয়ে তারা কাফের হয়ে গেছে। তোমরা কাফের হয়েছো, তোমরা কাফের হয়ে গেছো, আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলেছেন। এত বড় চ্যালেঞ্জপূর্ণ গ্রন্থ, আপনি অবাক যাবেন। আজকে সারা বিশ্বে যত সব বিজ্ঞানীরা ইসলাম গ্রহণ করছে শুধু কোরআন পড়ে। পাকসার কাছে বৌদ্ধ যে বৌদ্ধিক সোসাইটি যেটা আছে, গোটা পশ্চিমবাংলার যে বৌদ্ধিক সোসাইটি সমস্ত বৌদ্ধদের, যেমন আহাদের সংগঠন, বৌদ্ধদের একটা সংগঠন আছে গোটা পশ্চিমবাংলার বৌদ্ধদের নিয়ে, সেটা হচ্ছে বৌদ্ধিক সোসাইটি। এই বৌদ্ধিক সোসাইটির যিনি হেড, তার ছেলে, নামটা আমি ভুলে গেছি, পাকসার কাছে আমাদের কলকাতার দিনী ভাইদের সাথে আলাপ করতে গিয়ে সাক্ষাৎ হলো তার সাথে। আমাকে সাক্ষাৎ করালো ইচ্ছাকৃত। তখন আমার কেস শেষ হয়নি, ঝামেলা টানার জন্যই কলকাতায় গেছিলাম। তখন ওখানে টানা অবস্থাতেই ছিলাম। তো ওনাকে প্রথম প্রশ্ন করছি যে মুসলমানদেরকে ধরে ধরে জেলে হচ্ছে, আর তোমার কি মাথা ব্যথা পড়লো যে তুমি ইসলাম গ্রহণ করলে? তুমি কেন ইসলাম গ্রহণ করলে? আমি প্রশ্ন করতে বিরক্ত হয়ে গেল, আমার কথাই বিরক্ত হয়ে গেল, রেগে গেল। হ্যাঁ, আমি সব মুসলমানরা যারা দাড়ি টুপি আছে তাদেরকে ধরে ধরে জেলে ভরছে, আর তুমি এত বড় একটা সম্মান, তোমার বাপ এত বড় একটা সাম্মানিক পদে আছে, তুমি তার ছেলে, আর তুমি ইসলাম গ্রহণ করলে, কারণটা কি? প্রথমে তো রেখে গেল। আমরা দেখো, তোমার জানার জন্য বলছি, এমনটা কথা নয়। তুমি ইসলাম গ্রহণ করেছো বলে তোমাকে ইনসাল্ট করছি বা অন্য কিছু বলছি, এটা বলার উদ্দেশ্য নয়। ও প্রথমে ভুল বুঝেছিল আমাকে। শেষকালে বললো যে আমার এক বন্ধু আমাকে কোরআন মাজিদ দিয়ে চলে গেল, বই রেখে চলে গেল টেবিলে, বইটা পড়ে দেখিস। আমি তো আমার সমস্ত বৌদ্ধ স্কুলে, বৌদ্ধিক সোসাইটি যে স্কুল আছে, প্রত্যেকের একটা সাবজেক্ট থাকে ইসলাম বিরোধিতা। মুসলমানদের সাথে বসা যাবে না, মুসলমানদের বই পড়া যাবে না, মুসলমানদের এই নবী তার সাথে মিশলে ক্ষতি হয়ে যাবে ইত্যাদি, এটাই পড়ানো হয়। এটা ওই ডক্টর স্বামী আনন্দ যিনি এসেছিলেন, এক খোদা ইনসান বান গিয়া, উনিও তাই বলছিলেন যে আমাদের প্রথম থেকে ইসলামের বিরুদ্ধে প্রত্যেকটা স্কুলে ট্রেনিং দেওয়া, ইসলামের বিরুদ্ধে। সেজন্য আমাকে কোরআন দিয়ে গেল, আমার তো পড়ার ইচ্ছা নাই, মুসলমানদের কেন পড়বো? কিন্তু আল্লাহ যার জন্য হেদায়েত লিখে রাখে, আল্লাহ তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে? বলছে বইটা পড়ে আছে টেবিলে, বইটা পড়ে যাওয়ার বইয়ের নেশা। মানা তো করেছে সব লোকে মানাই তো করে মুসলমানদের কিছু পড়া যাবে না। তা আমি বইটা এমনি উল্টাতে লাগলাম, তো পড়ার ইচ্ছা ছিল না, উল্টালাম, তো প্রথম বাক্য দেখছি এই কিতাবে কোনো সন্দেহ নেই। আর আমার মাথায় খুন চলে গেল। প্রত্যেক লেখক কিতাব লেখে, বই লেখে, আর বলে ভুল ধরা পড়লে স্মরণ করে দিব, পরবর্তী এডিশনে সংশোধন করে দিব। আর প্রথমে কোনো কথাই নেই, প্রথমে বলছে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। আমার মাথায় খুন চেপে গেল। বলে তোর ভুল আছে কিনা আমি দেখছি। আমি ভুল বের করার জন্য পড়তে লাগলাম, ইচ্ছাকৃত নয়, উনি বলছেন ভুল বের করার জন্য পড়তে লাগলাম। যত পড়ি আমার যেখানে দুর্বলতা সেখানে হাত দিয়েছে। কোন যন্ত্রণা! মানুষ হিসাবে যেখানে যেখানে আমার দুর্বলতা, কোরআন সেই কথাগুলো সেখানে হাত দিয়েছে। আমি একদম শেষকালে আমি সারেন্ডার হলাম এবং ইসলাম গ্রহণ করলাম। আর বাপ বৌদ্ধিক সোসাইটির হেড, আর সে কোরআন ইসলাম। আপনি চিন্তা করেন, আমাদের যুবকরা, যে সমস্ত যুবকরা মোবাইল নিয়ে আর দামি মোটরসাইকেল কিনে মাস্তানি করে ঘুরে বেড়াচ্ছে, বেলডাঙ্গার যুবকদের পোশাক আশাক চালচলন, আমার কাছে তো কিছু ঢাকা চাপা নাই। সব জায়গারই অবস্থা, বেলডাঙ্গার আরো বেশি, এখানে টাকার পরিমাণটা বেশি, আর টাকা যাদের থাকে তাদের পা মাটিতে পড়ে না, বাস্তব কথা। এখানকার মেয়েদের পোশাক আশাক, অন্যান্য
জেলার অন্যান্য অংশের পোশাকের থেকে অনেক বেশি ফ্যাশনেবল, এবং তারা প্রতিনিয়ত নিত্য নতুন জামা কাপড় কিনতেই আছে, একটু সস্তা পায়, মঙ্গলবার সোমবার হাটের দিনে পাইকারি রেটে পায়, আরো সব কিনে আর গোটা রাস্তা আলোকিত করে ঘুরে বেড়ায়। যদি কোরআন পড়তো তাহলে এই 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 গন্ডগোলগুলো হতো না, মৌলবীদেরকে ওয়াজ করতে হতো না। কোরআন যদি সঠিকভাবে পড়তো তাহলে এই গন্ডগোলগুলো হতো না। আমরা কোরআন পড়াইনি, মা বাপরা কোরআন শিক্ষা দেয়নি। এখানে হেফজুল কোরআন মাদ্রাসাতে যে ছাত্রগুলো আছে তাদের মেরিট কি এবং তারা কোন ফ্যামিলি থেকে এসেছে আপনি একটু খালি পর্যালোচনা করেন, দেখবেন যে সব গরিব ফ্যামিলি থেকে এসেছে, সব গরিব ফ্যামিলি থেকে আসে। মানে গরিবদের জান্নাতে যাওয়ার লোক। ওরা ভাবছে যে বড় লোকরা টাকা দিয়ে জান্নাতে চলে যাবে, আমরা একটু পড়াই তাহলে জান্নাতে যাব, নাকি এরকম ভাবনা? নাকি হিসাবটা কেন এত? গরিবদের এত কেন নেশা আর বড় লোকদের কেন নেশা নাই? বুঝতেই পারছে অত সহজ কথা নয়। এমনিতেই যদি বড় লোক দিনদার হয় তা 500 বছর পরে জান্নাতে যাবে। বড় লোক যদি দিনদার হয় তাও গরিবের পরে 500 বছর পরে জান্নাতে যাবে। কি জ্বালা! আমি একটা হিসাবে বলি যে দুনিয়ার পুরো মানুষ 100 বছর বাঁচে না এখন বেশিরভাগ, তাও 100 বছর যদি সুখ ভোগ করে, আর একটা গরিব মানুষ 500 বছর আগে জান্নাতে যায়, আর সেখান থেকে যদি 100 বছর মাইনাস করা হয়, দুনিয়ার 100 বছরের সাথে ওখানকার 100 বছর যদি মাইনাস করা হয়, তাহলেও মানে এখানে 100 বছর দুধ ঘি ভাত খেয়েছে, আর গরিব ঘরে 500 বছর আগে যাবে, তোমার 100 বছর মাইনাস করে 400 বছর তাও অতিরিক্ত বড় লোকদের থেকে সুখে থাকবে। কি হবে টাকা? হলিউর রহমান সাহেব এত টাকা ইনকাম কি করছেন? কত পিছনে জান্নাতে যাবেন কিছু হিসাব করেছেন? এত ভালো বাড়ি নিয়ে লাভটা কি? আপনি দুনিয়ার ইটপাট করে বাড়ি বার করেন, আমরা গিয়ে ইনশাআল্লাহ 500 বছর আগে 100 বছর মাইনাস করে দিলাম, 400 বছর সুখ ভোগ করবো, তারপরে আপনি কোন ক্লাসে কোন ডিভিশনে পাস করছেন তারপরে দেখা সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। আমরা আসলে অঙ্কে খুব দুর্বল, আমরা অঙ্ক বুঝতেই পারি না। এটা হচ্ছে আমাদের স্বভাব। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটা যে বিশ্বাস করতে আমরা পারি না, এটাই আমাদের স্বভাব। হ্যাঁ, বুসাইরিম বলে একজন সাহাবী ছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আমি যদি শহীদ হয়ে যাই যুদ্ধ করতে করতে, তাহলে আমার অবস্থানটা কোথায়? তবে তুমি বেশক জান্নাতে। তো ওর হাতে খেজুর, উহুদ যুদ্ধের ঘটনা, হাতে খেজুর ছিল, খাচ্ছিল ক্ষুধা লাগার কারণে। তো বলছে জান্নাত যদি তাড়াতাড়ি যেতে হয়, জান্নাত গিয়ে তাহলে জান্নাতে গিয়েই খাবো, খেজুর খেয়ে বিলম্ব কেন করছি জান্নাত যেতে? হ্যাঁ, হাতের খেজুরগুলোকে ছুঁড়ে ফেলে, সেই বুখারী হাদিস, হাতের খেজুরগুলোকে ছুঁড়ে ফেলে দিলেন এবং ছুঁড়ে ফেলে দিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মন্তব্য করেছিলেন? ওয়াসাইরিম আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরা, খুব অল্প আমল করে অনেক মজুরির হকদার হয়ে গেল। অল্প আমল নয়, সামান্য কয়েক মুহূর্ত যুদ্ধ করতে মারা গেলেন। সারা জীবন আপনি নেক কাজ করছেন, আর এক যুদ্ধে সামান্য কয়েক মিনিট সময় খরচ করে জান্নাতে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বললেন আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরা, অনেক মজুরির হকদার হয়ে গেলেন। সুতরাং আমরা আমাদের হিসাবটাকে পাল্টাতে হবে। আমাদের উত্তরপ্রদেশ বা দক্ষিণ ভারত ইত্যাদিতে মুসলমানদের উন্নতির কারণ কি? আমাদের পশ্চিম বাংলায় এত মুসলমান সংখ্যা পার্সেন্টেজ থাকা, বিশেষ করে মুর্শিদাবাদ এককাল মুসলমানদের রাজধানী ছিল, যদিও মুসলমানদের রাজ্য ছিল, শিয়াদের রাজধানী ছিল। হ্যাঁ, তো যাই হোক, মুসলমানদের নামে মুসলমানদের রাজধানী ছিল। এরপরেও এখানকার মুসলমানরা এত পিছিয়ে কেন? একমাত্র কোরআন না জানার কারণে। ইকবাল বলেছেন, ওহ দুনিয়া মে মুআজ্জাজ थे मुसलमान होकर, ওহ দুনিয়া মে মুআজ্জাজ थे मुसलमान होकर, আজ हम खार हुए तारिके कुरान होकर, বিশ্বে তারা ছিল সেরা হয়ে মুসলমান, আজকে মোরা লাঞ্ছিত সব ছাড়িয়া কোরআন। কোরআন ছেড়ে দেওয়ার কারণে আমাদের এই অবস্থা। কোরআনকে যদি আমরা ধরতে পারি, কোরআন মাজিদ সঠিকভাবে পড়তে পারি, ইনশাআল্লাহুল আজিজ আবার আমাদের বিজয় সুনিশ্চিত। দুনিয়াতেও আল্লাহ তাআলা সম্মান দান করবেন, আর আখিরাতেও তার জন্য উপযুক্ত মজুরি আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। সবথেকে বড় কথা যে যখন এত গুরুত্বপূর্ণ কিতাব, এতে কোনো সন্দেহের অবকাশ নেই, আপনি যে বিতর্কেই নামুন না কেন, বিশ্বের সবথেকে বেশি যে গ্রন্থ বিক্রি হয় সেটা হচ্ছে আল কোরআন। সবথেকে বেশি বিক্রি হয় সেটা হচ্ছে আল কোরআন।
সব থেকে বেশি পাঠ করা হয় যে গ্রন্থ সেটা হচ্ছে আল কোরআন। তো এত সত্ত্বেও আমাদের যে সমস্ত লোকেরা আছেন তারা কোরআন মাজিদ কেন শিক্ষা দিচ্ছেন না, কিসের কারণে শিক্ষা দিচ্ছেন না, সেটা একটু ভেবে দেখা উচিত আমাদেরকে। সেটা আমাদেরকে ভেবে দেখা উচিত। কোরআন মাজিদ পড়তেই হবে, আপনাকে শিখতেই হবে। তো তা সত্ত্বেও কোরআন মাজিদ শিক্ষার ব্যাপারে আমরা যে অর্থ বিনিয়োগ করছি আর অন্য শিক্ষার ব্যাপারে যে অর্থ বিনিয়োগ করছি তার সাথে একটু তুলনা করেন। একটা 1 ঘন্টা সপ্তাহে ইংরেজি মানে টিউশন পড়াবে, মাস্টারদের বেতন তো সরকার দেয়, টিউশন পড়াবে, তো ভালো মাস্টার হলে 1000 টাকা কিংবা তারও বেশি। কোন কোন মাস্টার আছে যারা উচ্চ ক্লাসের, তাদের মাসে একদিন পড়াবে 1000 টাকা বা আরো বেশি। আর আমাদের যে সমস্ত আলেমগণ আছেন, হাফেজগণ আছেন, তাদের বেতন ক টাকা? তাদের বেতন ক টাকা? আমরা ক টাকা খরচ করি? নিয়ারটা তো প্রথমে গন্ডগোল। আমাদের তো কোরআন মাজিদের সাথে ভালোবাসা নেই, কোরআন মাজিদের সাথে ভালোবাসা নেই বলেই আমরা বাজেটটা কম করেছি কোরআনের ক্ষেত্রে। আর দুনিয়া শিক্ষার ক্ষেত্রে বাজেট আমাদের ঊর্ধ্বমুখী। ডাক্তার হতেই হবে, ইঞ্জিনিয়ার হতেই হবে, অমুক কিছু হতেই হবে। তার জন্য যত টাকা দরকার জমি বিক্রি করে, বাড়ি বিক্রি করে, ফ্ল্যাট বিক্রি করেও নিজের ছেলেকে পড়াচ্ছে। কিন্তু কোরআন শিক্ষা দেওয়ার ব্যাপারে আমাদের কোনো গুরুত্ব নেই। আল্লাহর কাছে কি অবস্থা হবে কোরআন মাজিদকে অবহেলা করার জন্য? হ্যাঁ, আমাদের আলেমদের বেতন, আমি বলতে চাইছি না যে আপনি আলেমদের বেতন, আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ যদি সঠিকভাবে আলেম গড়ে তুলবো এবং সঠিকভাবে বেতন আমরা দিব, পারিশ্রমিক দিব, কেননা তাকে যখন আমরা বন্দী রাখছি তো ঘর সংসার তত চালাতে হবে। তো সে হারে আমাদের কি হারে একটা মসজিদের মুক্তবের বেতন 5000, 8000, 10000 ম্যাক্সিমাম, তাই বলতে বেশি হয়ে গেছে। হ্যাঁ, তাও তাকে গোলামের মতন ব্যবহার করছি। মাদ্রাসা যে সমস্ত আছে অর্থের অভাবে ঢুকছে, ম্যাক্সিমাম হেড মৌলবীর বেতন এখন 20,000 টাকা কোনো মাদ্রাসাতে, না হলে 10, 12, 13, 14,000 হেড মৌলবীর বেতন। নিচে কোন অবস্থাতে কি হতে পারে? আমরা যে কোরআনকে ভালোবাসি না, এটা কি কাবায় গিয়ে শপথ করে বলতে হবে? আমাদের অর্থ খরচের ব্যাপারটাই তো বলে দিচ্ছে যে আমরা কোরআনকে ভালোবাসি না। তাহলে শুনুন, কোরআন ভালোবাসা না বাসলে আমাদের অবস্থা কি হবে? আল্লাহ তাআলা কোরআনে সূরা তাহাতে বলছেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك آتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। যে ব্যক্তি কোরআন মাজিদকে উপেক্ষা করেছে, এরা শব্দ ব্যবহার করেছে আল্লাহ তাআলা। যারা আরবি জ্ঞান আছে, এরা শব্দের মানে হচ্ছে যে কুতুবউদ্দিন সাহেবকে আমি এরাজ করছি, মানে আমি ওর পাশ দিয়ে যাবো তো দেখবই না, একে এরাজ করা বলে। যাকে আমি ভালোবাসি না তাকে বাইপাস করে যাবো, আর তাকাবই না, আমি যেন দেখিনি, এইরকম ভান করাকে আরবিতে এরাজ বলে। আল্লাহ তাআলা বলছেন যারা কোরআন মাজিদকে এরাজ করে, উপেক্ষা করে, গুরুত্ব দেয় না, পড়ে না, হ্যাঁ, তার দুনিয়াতে আমি শান্তিতে রাখবো না। ফাইনাল মাইশাতান দানকা। আজকে মুসলমানদের অবস্থা গোটা ভারত জুড়ে এনআরসি হতে চলেছে এবং না হয়ে ছাড়বে না, ক্ষমতা এবার আসলেই করবে। হ্যাঁ, আমরা ভাবছি যে এটা হিন্দুত্ববাদী নিয়ত না, এটা আল্লাহর সিদ্ধান্ত, এটা আল্লাহর সিদ্ধান্ত। আপনি কোরআন হাদিস পড়েন তো বুঝতে পারবেন। কোনো কিছু বিপদ যখন আসে আল্লাহ আগে লিখে তারপরে সে বিপদ আসে। কোরআনের একাধিক আয়াত এবং সহিহ ইবনে মাজাহ সহিহ হাদিসে আছে, যখন মানুষ আল্লাহ তাআলার সাথে যে ওয়াদা করেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, এটা আল্লাহ তাআলার ওয়াদা, আমি সাক্ষী দিচ্ছি, এটাকে যারা উপেক্ষা করবে আল্লাহ তাদের উপরে তাদের শত্রুকে ফিট করে দেবে। এটা সহিহ ইবনে মাজাহ সহিহ হাদিস। হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি আদুওয়াহুম, আল্লাহ তাআলা তাদের উপরে তাদের শত্রুকে ফিট করে দিবেন। সুতরাং আল্লাহ তাআলা নিজে বলছেন দুনিয়াতে আমি শান্তিতে রাখবো। আমান আরাজান যিকরি ফাইনাহু মাইশাতান জানকা। আর একটা কি করব? ওয়ানাহসুরহু ইয়াউমাল কিয়ামাতি আমা। যত করে লোক কোরআনকে উপেক্ষা করেছে সবকে আমি কিয়ামতের অন্ধ করে উঠাবো। লোকটা আক্ষেপ করে বলবে, যে অন্ধ লোকেরা আক্ষেপ করে বলে, আল্লাহ কেন আমাকে অন্ধ করে উঠিয়েছো? ফাকাদ কুনতু বাসীরা, দুনিয়াতে আমার চোখ ছিল। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার বিধান আয়াত কোরআন তোমার কাছে ফানাসিতা, ওকে ভুলে থেকে গেছিলে। ও কাযালিকা ইয়াউমা তুনসা, অনুরূপ আজকে তোমাদেরকে ভুলে যাওয়া হয়েছে।
আর একটা বড় খাতরা, যারা কোরআন মাজিদকে গুরুত্ব দেয় না, পড়ে না, তাদের জন্য বড় খাতরা কি জানেন? ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না হাযা কওমি ইত্তাখাযুল কুরআনা মাহজুরা। কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বতঃপ্রণোদিতভাবে কোরআন যারা ছেড়ে দিয়েছে, কোরআন পড়েনি, তাদের বিরুদ্ধে মামলা ঠুকবেন। কার কোর্টে? আল্লাহর কোর্টে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং মামলা ঠুকবেন। আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন যে রাসূল এসে বলবেন যে আমার উম্মত ইন্না হাযা কওমি, আমার কোরআন ইত্তাখাযুল কুরআনা মাহজুরা, পরিত্যক্ত করে দিয়েছে, ফেলে রেখেছিল, পড়েনি, গুরুত্বই দেয়নি। কি হবে? ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা। সূরা নিসার এই আয়াত আল্লাহ রাসূল যখন পড়তেন তখন ঝরঝর করে পানি চোখ থেকে পড়তো, ঝরঝর করে। আল্লাহ রাসূল কেন কাঁদছেন এই আয়াতটা পড়ে? বলে আমার উম্মতের বিরুদ্ধে আমাকে সাক্ষী দিতে হবে। আল্লাহ বলছে আমার উম্মতের বিরুদ্ধে, আল্লাহ বলছে কি হবে সেদিন হে মুহাম্মদ? ফাকাইফা, কি হবে সেদিন? ইজা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন, প্রত্যেক উম্মতের বিরুদ্ধে তাদের সাক্ষী উপস্থিত করব। ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা, আর তোমার উম্মতের বিরুদ্ধে আমি তোমাকে সাক্ষী হিসেবে দাঁড় করাবো। আল্লাহ রাসূল উম্মতকে খুব ভালোবাসেন। বলে আমি সাক্ষী দিলে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাদিকুল আমিন, সত্যবাদী, আমানতদার, তিনি যা বলেন সত্য বলবেন। সাক্ষী যদি মজবুত হয়, সাজা অবশ্যই হবে। বুঝতে পারছেন কিনা? সেজন্য সাক্ষীকে ঘুষ দেয়, সাক্ষীকে ফুসলাবার চেষ্টা করে, সাক্ষী হ্যান করে। কিয়ামতের দিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল নিজে কাঁদছেন, সাহাবাদেরকে বলছেন যে আমার উম্মতের বিরুদ্ধে আমার সাক্ষীতে জাহান্নামে যাবে কত লোক, তার হিসাব কিতাব নাই। আর আল্লাহ তাআলা কোরআনে নিজে বলছেন ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না হাযা কওমি ইত্তাখাযুল কুরআনা মাহজুরা, কোরআনকে ছেড়ে দিয়েছিল আমার উম্মত। অপরাধটাকে হালকা ভাবে নেবেন না, অপরাধটাকে হালকা ভাবেন না। কোরআন শিক্ষা, কোরআনকে বোঝা, এর জন্য অর্থ বিনিয়োগ করুন, অর্থ বিনিয়োগ করুন। অন্যান্য জাতি তাদের দ্বীনকে, তাদের আকীদাকে প্রতিষ্ঠা করার জন্য অজস্র পয়সা খরচ করছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে সমস্ত মিশনগুলো আছে, অন ইসলামিক মিশন, তারা ইসলামের বিরুদ্ধে কত সক্রিয়তা ছেলেমেয়েদেরকে কিভাবে পড়াশোনা করাচ্ছে। আর আমাদের দিন শিক্ষার জন্য আমাদের কোনো আগ্রহ নেই। কোরআন বুঝে পড়তে হবে, কোনো আগ্রহ নেই। কোনো আলেমের কাছেও বসি না। নামাজ শিক্ষার পরে অনেক মসজিদে ঘোষণা দেওয়া হয়, বসে যাবেন, দুটো আয়াত অনুবাদ করা হবে, পালিয়ে গেল বদমাশগুলো সব, কে তোর কোরআন শুনে আহ্বান জানিয়েও থাকে না। মৌলবি কিছু বলবে বলে আগে সালাম ফিরে পালিয়ে যায়। এই তো জাতির অবস্থা। আমরা চেষ্টা করেছি বহু মসজিদে যে মানুষ একটু অপেক্ষা করুক, কিন্তু আর দোকানদারি ছুটে যাবে, আর মাঠের সময় নষ্ট হয়ে যাবে, সেজন্য একটা দুটো আয়াত শুনতে চাই না, দুটো আয়াতের মানে শুনতে চাই না। কথা আমি আর লম্ব করব না। নিজের পরিণাম কি হবে কোরআন এবং সহিহ হাদিসের দলিল দিয়ে আপনাদেরকে বলেছি। আল্লাহ তাআলা সকলকে পরীক্ষা করবেন, আমাকেও পরীক্ষা করবেন, কাউকে ছেড়ে কথা বলবে না। আমি শুধু এতটুকুই কথা বলতে চাই যে দ্বীনি শিক্ষার জন্য যথেষ্ট অর্থ বরাদ্দ করুন। আর কামাল হতে পারে সাধারণ মানুষ, কিন্তু তার উদ্যোগটা হচ্ছে মহৎ। দান করার ব্যাপারে একটা জিনিস হচ্ছে যে আপনার কাছে চাইতে যাবে তখন দান করবেন, সে দান হালকা দান, সে দান হালকা দান। আপনি স্বতঃস্ফূর্তভাবে প্রয়োজনীয় জায়গায় পৌঁছে দিবেন, এ দান মজবুত দান। কেননা আল্লাহ তাআলা আপনার আন্তরিকতা বেশি প্রকাশ পাচ্ছে আপনার কাছে চাইতে গেলাম। সেজন্য আমি সরল পথ একাডেমির কালেকশনের ব্যাপারে বলেছি যে আমরা চাইতে যাব না, যাইও না, যাইও না। আপনার দান করার যে দরকার থাকে, কিয়ামতের দিন দুটো প্রশ্ন হবে, কোথা থেকে উপার্জন করেছো, ব্যয় কোথায় করেছো, বিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা, ব্যয় কোথায় করেছো। সঠিক জায়গায় ব্যয় না করলে, যদি আপনার অর্থের দ্বারা মানে বেদাতের প্রচার হয়, বেদাত প্রতিষ্ঠা হয়, যদি আপনার অর্থের দ্বারা অন্য কোনো খারাপ শিক্ষা দেওয়া হয়, কিয়ামতের দিন আপনি ছাড় পাবেন না। সেজন্য প্রকৃত জায়গাতে আপনাকে অর্থ দিয়ে আসতে হবে। কামাল ছুটে বেড়াবে কেন? অন্য কোনো মাসের মধ্যে ছুটে বেড়াবে কেন? আপনাকে দান করতে হবে, এটা ফরজ জানেন না? দান করা ফরজ, দান করা ফরজ, দান করতেই হবে আপনাকে।
দান করতেই হবে। জাকাত তো দিবেনই হিসাব করে, কজন জাকাত তোলে সঠিক মালের হিসাব করে, আনুমানিক একটা ধরে হিসাব করে, বেশিরভাগ মানুষ জাকাত তোলে। পশ্চিমবাংলা মানুষেরা জাকাত টাকা সম্পদের হিসাব করে না, আন্দাজে তুলে যায়। আমাদের অভিজ্ঞতা এটা। আপনি বড় লোকদেরকে জিজ্ঞাসা করবেন যে আপনি মাল সব হিসাব করেছেন, আপনার গোডাউন মালটা সব, অত সম্ভব, একটা আইডিয়া করে দিলাম। এইটা হচ্ছে আমাদের পশ্চিমবাংলা মানুষের অবস্থা। এই আইডিয়াতে চলবে না, প্রত্যেকটা নিখুঁত হিসাব দিতে হবে, তবে আল্লাহর কাছে পার পাবেন। ব্রাদার ইসলাম, দান করতে হবে, দিয়ে যাবেন। এই প্রতিষ্ঠান যাতে আরো উন্নতি করে এবং এখান থেকে দ্বীনি শিক্ষা ভালোভাবে হয় এবং ছেলেরা ভালো করে কোরআন বুঝতে পারে, সে চেষ্টা আপনারা করবেন। আপনারা এখানে আর্থিক সহায়তা করবেন, এখানে বলে নয়, যেখানে কোরআন দ্বীনি শিক্ষা ব্যবস্থা আছে, ভালো জায়গা আছে, আপনি সেখানে দান করবেন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সহজ সরল সত্য জিনিসটা উপলব্ধি করার তৌফিক দান করেন, যে আমি টাকাটা যে সে জিনিসে দিচ্ছি না, পৃথিবীর আর দুনিয়া এবং আখিরাতের সেরা শিক্ষা সে জায়গায় আমার অর্থ বিনিয়োগ হচ্ছে, এটা কম সম ব্যাপার নয়। সুতরাং এই জায়গাতে অর্থ বিনিয়োগ করবেন যার যা ক্ষমতা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে বলেছিলেন, ইত্তাকিন নার ওয়া বিশিক্কি তামারা। তুমি আয়েশাকে বলেছিলেন, জাহান্নাম থেকে বাঁচো যদিও আধখান খেজুর থাকে। তোমার তো টাকা পয়সা ছিল কম, বাড়িতে একটা খেজুর আছে, আধখান খাও, আধখান দান করো। তাহলে বুঝতেই পারছেন, যার যেমন টাকা আছে তাকে সেভাবে দান করতে হবে। আমাদের দেশে আদায়কারীর জন্য আদায়কারী বক্তা ডাকা হয় না, আমি আদায়কারী বক্তা, কোন যন্ত্রণা। আর ডিগ্রি হচ্ছে আদায়কারী, আর তার কোয়ালিফিকেশন কি? সুর করতে পারে, আবল তাবল ছন্দ করতে পারে, আল্লাহকে ভুল প্রমাণ করতে পারে, মেলা কিছু করতে পারে। আর এগুলো হচ্ছে আমাদের মুসলিম সমাজের আইডিয়াল ব্যক্তি, বিশাল ব্যক্তি, দেখে নেবো কিয়ামতে ইনশাআল্লাহ। এখানে ঝগড়া করতে হবে না। হ্যাঁ, তো এখানে ওইভাবে আদায়কারী বক্তা নেই। দেখতে পাচ্ছেন সামনে বসে মোহরি সাহেব বসে আছে, কে কোন দিকে রেকর্ড করছে, আর ফেরেশতারাতে করছে। ওখানে আপনাদের যার যা সামর্থ্য দিয়ে যাবেন, যাতে অবশিষ্ট কাজগুলো হয়। এবং কামাল ভাই আছে কিনা বলতে পারবো না, পরবর্তী সভা যেন এভাবে হয়ে হাঙ্গামা করে না হয়, হ্যান্ডবিল যেন না ছাপানো হয়, পার্সোনাল দাওয়াত দিতে হবে। তাহলে মেলাওয়ালাগুলা বলছে মেলা করতে গেলে গর্দন উঠে দিব আমাদের। ও বলছে আমি ওই এলাকায় গেলে গর্দন শেষ, এমন কাজ কেন করবো, গর্দন আবার কেন কাজ করবো, জানতেই দিব না ওদেরকে। পার্সোনাল চিঠি করব বেলডাঙ্গা থানার বিশিষ্ট ব্যক্তিদেরকে, তারাই শুধু আসবে ইনশাআল্লাহ আজিজ। এসব আগাছা লোক ভর্তি করে লাভটা কি আছে, যাদের ইচ্ছা নেই শোনার। হ্যাঁ, সুতরাং ওইভাবেই করবো ইনশাআল্লাহ আজিজ। আমরা 2018-তে সম্মেলন করেছি সংগঠনের, 2023 চলছে, ভাবনাও নাই এখনো যে পরবর্তী সম্মেলন করতে হবে। অর্থ ব্যয় হয়, কোনো কিছু কাজ হয় না। আল্লাহ তাআলা হেফাজত করেন। আমি আর কথা বলতে পারবো না। শারীরিক অবস্থা যদিও অভিযোগ করতে আল্লাহ তাআলা নিষেধ, আল্লাহ রাসূল নিষেধ করেছেন, তাও মুখ থেকে বেরিয়েছে। কেমন আছে তো কি বলবো, সত্য কথা বলে দিছি, বলার পরে পস্তাচ্ছি কেন বললাম। আলহামদুলিল্লাহ বলার পরে বলছি শারীরিক অবস্থা। আপনি স্টেজে এসে বসে বক্তব্য দেশে বুঝতে পারবেন না যে ভিতরে মেশিনে কি চলছে। একটু দোয়া করে নেওয়ার জন্য, হায়াত বাড়াবার দোয়া করতে হবে না, বেশি বয়স চাই না, হায়াত বাড়াবার দোয়া করবেন না। দোয়া করবেন যে কদিন বেঁচে আছি আল্লাহ যেন সুস্থতা দান করেন, হ্যাঁ, এবং দিনের উপরে অবিচল থাকা তৌফিক দান করেন। এই ফিতনার দুনিয়ায় হায়াত আরো এত বাড়বে না, তার কথার কথা বলছি, যেটা তো চিহ্নিত হয়ে আছে হায়াত। তবু অনেকে হায়াত বৃদ্ধির দোয়া করে, তো হায়াত বাড়ার দোয়া করার দরকার নাই। দুনিয়ার মজা সব চেখে নিয়েছে। এখন যতদিন আল্লাহ রেখেছেন, স্বেচ্ছায় আল্লাহর কাছে যাওয়ার কোন রাস্তা থাকলে চলে যেতাম, শেষে যাওয়ার রাস্তা নাই, মরার মধ্যেই যেতে হবে। তো সেজন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন ইমানের উপরে অবিচল রাখেন, এবং শেষ মুহূর্তটা, মৃত্যুর মুহূর্তটা আল্লাহ যেন ইমানের হাফেজ করেন। কেননা ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ পরিণাম কি হবে কেউ কিছু জানে না। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যেন আল্লাহ শেষ পরিণামটা ইমানের সাথে, কালেমার সাথে আল্লাহ তাআলা দুনিয়া ছাড়তে তৌফিক দান করেন ইনশাআল্লাহুল আজিজ। আর আমি আপনাদের জন্য অবশ্যই দোয়া করি, মুমিন মুমিনাদের জন্য সবসময় দোয়া করি। এখন খাস করে দোয়া করছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই সভা যারা ব্যবস্থাপক, যে সমস্ত বক্তা সাহেবান আছেন, এসেছেন, উপস্থিত অংশগ্রহণ করেছেন, এবং যারা শত্রুমণ্ডলী যারাই আছেন, যারা যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলের একদম সিরাতে মুস্তাকিমের পথে নিজেকে পরিচালনা করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন।
যারা অসুস্থ আছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থতা দান করেন, যাদের অভাব আছে আল্লাহ তাআলা তাদের অভাবকে যারা দূর করে দেন। যে সমস্ত মানুষ কোরআন শিক্ষা থেকে এখনো দূরে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এবং তাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা করার, কোরআন তেলাওয়াত করার আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। এবং আমাদের মাধ্যমে যে সমস্ত ত্রুটি বিচ্যুতি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো যেন ক্ষমা করে দেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল্লাহ সালাফি সাহেবের বক্তব্যের মূল্যায়ন করে কোনো অংশেই মূল্যায়ন করা সম্ভব নয়। আলহামদুলিল্লাহ, তিনি যে ভাষায় বক্তব্য রেখেছেন অতি সহজ সরল প্রাঞ্জল ভাষায় বক্তব্য রেখেছেন। মূল্যায়ন করতে গিয়ে কোনো ভুল মূল্যায়ন হয়ে যাবে, আমি কোনো মূল্যায়ন করতে চাইছি না। যা বলেছেন ইনফাক ফি সাবিলিল্লাহ, কোরআন মাজিদের শিক্ষা, কোরআন মাজিদের শিক্ষার প্রচার এবং প্রসার, যে বিষয়গুলোর প্রতি তিনি